নিকোটিনের ধোঁয়া উড়াতে উড়াতে চুপচাপ পোড়াবাড়ির জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে থাকে তামিম। চোখ দুটো অসম্ভব লাল। আজকে সে আবারও রাগের বশে নিজের পরের গায়ে হাত তুলেছে। সুভা যখন ফ্লোরে বসে অশ্রুসিক্ত নয়নে তামিমের দিকে তাকিয়েছিল, তামিমের ভেতরটা কেঁপে কেঁপে উঠছিল। 11 বছর আগে তার ভাইও তার দিকে ঠিক এভাবেই তাকিয়েছিল। কতটা যন্ত্রণা ছিল তার ভাইয়ের চোখে। সেদিন তামিম চেয়েও কিছু করতে পারেনি কি, কিন্তু যেই চাপাতি দিয়ে তার ভাইকে মারা হয় সেটা সে নিজের সাথে রাখে। পরে সেটা গোল্ডেন চাপাতিতে রূপান্তরিত করা হয়, কিছুটা খাদ আর কিছুটা স্বর্ণ মিশ্রণ করে। তামিম তার যে গোল্ডেন চাপাতির জন্য বিখ্যাত, সেটা যে তার ভাইয়ের রথে রঞ্জিত, সেটা অনেকেরই অজানা। পুরো বাড়িতে তামিম সবসময় পড়ে থাকে যেন তার ভাই নিজেকে একা না ভাবে। মাঝে মাঝে তামিম নিজের মনটা খুলে তার ভাইয়ের সাথে কথাও বলে। তামিম তার ভাইয়ের কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল সকলকে এক এক করে সেভাবেই মারবে, যার জন্য পুরো বাড়ি থেকে একটু ভিতরে ঘন জঙ্গলে তৈরি করে রঙ্গমঞ্চখানা। এই হিসাবের বাইরে লাশের রক্ত আছে রঙ্গমঞ্চখানাতে। যেদিন তামিম রঙ্গমঞ্চখানায় ঢুকে সেদিন সে মানুষ কম, নরপিশাচে বেশি পরিণত হয়। তামিমের জীবনে ভালোবাসার অভাব ছিল প্রচুর। তামিম কখনো কল্পনাও করেনি সেও কাউকে এতটাই ভেঙে চলে চাইবে। আজকে সুভা যখন কাঁদছিল, তামিমের বারবার মনে হচ্ছিল সে তাকে হারিয়ে ফেলবে। সুভা যখন ডিভোর্স চাইলো, তামিমের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কে সে? তার পরীকে ডিভোর্স দিবে? সে তো থাকতেই পারবে না তাকে ছাড়া। তামিম সরকার কখনো ভয় পায় না, কিন্তু আজ পেয়েছে। যখন সুভা সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে এসেছিল, তামিম পাগলের মতো গাড়ি নিয়ে খুঁজে বেড়াচ্ছিল সুভাকে। যখন পেল, তার আত্মায় পানি চলে আসলো। তামিম ভেবেছিল হয়তো সে সুভাকেও তার ভাইয়ের মতো হারিয়ে ফেলেছে। একটা ঠান্ডা নীরবতা বয়ে চলে গেল পুরো পোড়া বাড়ি জুড়ে। হয়তো তামিম সরকারের কষ্টের পরিমাণ অনেকটা বেশি, তাই প্রকৃতিও আজ নিশ্চুপ। তামিম নিজের চোখ বন্ধ করে ফেলে। আমার সাথে কি থাকা যায় না সকাল? না। সুপার না কথাটি তামিমের মস্তিষ্কে তীরের মতো প্রবেশ করলো। তার পরি তার সাথে থাকতে চায় না? আমি কি ভালোবাসার এতটাই অযোগ্য পরি? আপনি সন্তান হিসেবে অসাধারণ, কিন্তু স্বামী হিসেবে এতটাই সাধারণ যে কোনো স্ত্রী চাইবে না তার স্বামী আপনার মতো হোক। স্বামী হিসেবে অযোগ্য তামিম সরকার, কথাটির ওজন এতটাই ছিল যে তামিম খুব কষ্ট করে হাইকোর্টের সামনে দাঁড়িয়ে থাকে। আমি তোমাকে ভালোবাসি সকাল। এটা কেমন ভালোবাসা তামিম? আপনার যখন মন চাইবে কাছে আসবেন, যখন মন চাইবে দূরে সরিয়ে দেবেন, মন চাইলেই যত্ন নিবেন, আবার মন চাইলেই গায়ে হাত তুলবেন। এটা কেমন ভালোবাসা তামিম? সুবার নিঃশব্দে কোর্টের ভেতরে চলে যেতে থাকে। তার পা দুটো যেন অসাড় হয়ে গেছে। তামিম তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে সুবার হাত ধরে ফেলে। সকাল শোনো, প্লিজ আমার কথা শোনো। আমি মানছি আমি ভুল করছি, তাই বলে তুই এত বড় শাস্তি দিবি? আমার ভুলে কি কোনো ক্ষমা নেই? না নেই। পৃথিবীর সব থেকে খারাপ লোককেও তো একটাবার সুযোগ দেওয়া হয়। আমাকে কেন দিলি না পরি? সুভা তামিমের হাত এক ঝাটকাতে সরিয়ে ফেলে। কয়েকবার সুযোগ চাই আপনার? কতবার? তামিম, আমিও মানুষ। আপনার অতীতের সাথে কি আমি জড়িয়ে? আমাকে কেন আপনি দিনের পর দিন শাস্তি দিয়ে গেলেন? তুই কি আমাকে ভালোবাসিস না পরি? খুব ভালোবাসি তামিম। বক্ষস্থলে কারো হাত অনুভব হতেই চোখ খুলে ফেলে তামিম। নিঃশ্বাসটা আরো বেশ জোরেই বের হচ্ছে। কপাল কুঁচকে চোখ ঘুরিয়ে চারপাশটা ভালো মতো দেখতে থাকে তামিম। রাত প্রায় শেষের দিকে। তাহলে কি এতক্ষণ সে কল্পনা করলো? এ কি ভয়ঙ্কর কল্পনা! আর একটু হলে তো জান বেরিয়ে আসতো। কল্পনাও এত ভয়ঙ্কর হয়? স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে থাকে তামিম। কিছুক্ষণ পর তামিম অনুভব করে তার পিঠ ভিজে যাচ্ছে। সুভা খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে তামিমকে, আর অনবরত কেঁদেই চলেছে। তামিম চোখ বন্ধ করে ফেলে আর বিড়বিড়ি করে, শয়তান চিমড়ি, কল্পনাতে এসেও আমার 12টা বাজিয়ে দিছে। তামিম সুভার হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সুভা ছাড়ে না। সে আরো শক্ত করে ধরে, চোয়াল শক্ত করে সুভাকে ডাকে তামিম। সুভা। আমি সকাল, তামিমের সকাল। নিশ্চুপ হয়ে যায় তামিম। বুকের ভেতরে চলন্ত আগুনটা এবার বুঝি নিভল বলে। এতক্ষণ ধরে নিজেকে খুব অসহায় লাগছিল তার, কিন্তু এখন মনে হচ্ছে তার পায়ের তলার মাটিটা শক্ত। কিন্তু আমি তো ভালোবাসার যোগ্য না। তুই তো ডিভোর্স দিতে চাস আমাকে। দরকার হলে আপনার খাবারে বিষ মিশিয়ে খাওয়াবো, রাতে বালিশ চাপা দিয়ে মারবো, তাও ডিভোর্স দিব না। সুভার কথা শুনে তামিম বোকা বনে যায়। সে কি তাকে ঠান্ডা মাথায় ছেড়ে দিল, নাকি ভালোবাসার প্রকাশ করলো? কিছুই বুঝতে পারলো না তামিম। তাহলে বাড়ি ছেড়ে চলে গেছিলি কেন? আপনি তো বলেছিলেন যেতে। আমি বলেই যেতে হবে? কোন কথাটা শোনো তুমি আমার। সুভা চুপ হয়ে যায়। তামিমের অভিমানটা ঠিক কোথায় এটা বুঝতে পারে সে। তামিমের রাগের মাথায় চলে যেতে বলেছে দেখে কি তাকে চলে যেতে হবে? আমি আপনাকে ছেড়ে আর কোথাও যাব না তামিম, কিন্তু আমি তো ভালো মানুষ না। আমার এই গুন্ডা মাফিয়া গ্যাংস্টার তামিম সরকারকেই চাই। বলদ বেটি, এইসব গুন্ডা মাফিয়া গ্যাংস্টার তোর স্বামীর পকেটে থাকে। আমি তামিম সরকার, সকলের বাপ। আচ্ছা, দিব না। সুবার কান্নার পরিমাণ কমে না। সে কাঁদতে কাঁদতেই তামিমের সাথে কথাগুলো বলতে থাকে।
তামিমও একটু ভরসা পায় তার পরি তাকে ভালোবাসে। তামিম তাকে হাত ধরে সুভাকে সামনে আনে, চোখের পানি মুছে দেয়, কপালে আদরে পরশ এঁকে দেয়। শুভ তামিমকে জড়িয়ে ধরে। শুধু কি জড়িয়ে ধরবা? চুম্মা কি তোমার মরা পাপ দিবে? তামিমের ঝাড়ি শুনে সুভা পা উঁচু করে তামিমের বাম গালে চুমু দেয়। তামিম, হুম, আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু এত জোরে থাপ্পড় মারলেন কেন? একটু ধীরেও তো মারা যায়। বউ শাসনে না রাখলে মাথায় চড়ে বসে, তাই মাঝে মাঝে আড়ং ধরে দিতে হয়। আবার তেড়ামি করলে কানে নিচে পড়বে। সুভা তামিমের পায়ে নিজের পা দিয়ে বাড়ি দেয়। কিছু কইলেই মারে, একদম কানে কথায় আছে, সময় এবং স্রোত কারোর জন্য থেমে থাকে না, সময় তার গতিতে চলতেই থাকে। আজ অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, তামিমের ছয় শয়তানের এইচএসসি পরীক্ষার দিন। মন প্রাণ দিয়ে তারা পড়াশোনা করেছে শুধুমাত্র একটি ভালো রেজাল্টের জন্য। মন দিলেও ব্রেনটা ঠিক দিতে পারেনি। শুভ মোটামুটি সকল বিষয় রপ্ত করতে পারলেও তামিমের পঞ্চপাণ্ডবের মাথার উপর দিয়ে গেছে সব। সকালে উঠে সুন্দর মতো রেডি হতে থাকে শুভা। টেনশনে তার খাওয়া দাওয়া বন্ধ। তামিমও তার পিছু পিছু ঘুরঘুর করতে থাকে। তাকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। শুভার বারবার উল্টোপাল্টা চিন্তা আসতেই থাকে। এত টেনশন কেন করছো সকাল? কাল ভালো মতো প্রিপারেশন নাওনি? শুভা ভ্রু কুচকে তামিমের দিকে তাকাই। আপনি নিতে দিয়েছিলেন? চুপসে যায় তামিম, আর মনে পড়ে গত রাতের কথা। গতকাল রাতের বেলা, রাত তখন প্রায় 11:35। সুভা চুপচাপ স্টাডি টেবিলে বসে থাকে, খুব মনোযোগ সহকারে পড়াগুলো রিভিশন দিতে থাকে। কথাই আছে, শেষ ভালো যার সব ভালো তার। শেষ মুহূর্তে প্রস্তুতি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই খুব মনোযোগ সহকারে পড়তে থাকে সুভা। পড়তে পড়তে হুট করে সামনের দিকে তাকাই সুভা। তামিমকে হঠাৎ চোখের সামনে দেখে ভয়ে চমকে ওঠে সে, বুকে হালকা থুতু দেয়। আপনি কখন এসেছেন? এই তো 23 মিনিট আগে। ওহ সরি, আমি ধ্যান দিইনি। তোমার ধ্যান তো এখন আমার সতীনের ওপরে। সুভা ভুম ভোলার মতো তাকাই তামিমের দিকে। তামিমের সতীন কেন? প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাই তামিমের দিকে। তামিম সুভার বই বন্ধ করে ফেলে। তোমার বই আমার সতীন, তোমার সব ধ্যান তার দিকে। তামিমের এমন ছেলে মানসিকতায় হেসে ওঠে সুভা। লোকটার দুনিয়ার সামনে হিংস্র আর সিংহ হলেও তার সামনে লেজ কাটা বিড়াল। কাল তো পরীক্ষা তামিম, পড়তে হবে না? অনেক পড়ছো, এখন আমার দিকে ধ্যান দাও। তামিম সুভার বই বন্ধ করে ফেলে আর তাকে ধরে রীতিমতো জোর করে রুমে নিয়ে আসে। তামিম, ইস, নো মোর ওয়ার্ড। কাল পরীক্ষা, আর আজকে 19-20 করবো। তামিম জড়িয়ে ধরে সুভাকে। দুনিয়া এদিক থেকে ওদিক গেলেও সে 19-20 করতে ভুলে না। অথচ পরীক্ষায় ভালো রেজাল্ট না হলে সবার আগে সে নিজেই সেগুলো কাঠের স্কেল নিয়ে দৌড় লাগাবে সুভার পেছনে। তামিম সুভার ওড়না মাটিতে ফেলে দেয় আর মুখ ডুবাই সুভার উন্মুক্ত গলাতে। চোখ বন্ধ করে ফেলে সুভা। তামিমের প্রতিটি স্পর্শে শিহরণ জাগতে থাকে সুভার মাঝে। তামিমের বেসামাল হাতের স্পর্শে নাজেহাল হতে থাকে সুভার অবস্থা। সেও মত্ত হতে থাকে তামিমের মাঝে। রাত প্রায় মধ্যভাগ। একজন আরেকজনকে আলিঙ্গন করে শুয়ে থাকে তামিম সুভা। যেহেতু তামিম সুভাকে আজকে পড়তে সাকিবের কথাই সকলের টনক নড়ে। আসলেই তো, তারা তো ইতিহাস তৈরি করতে যাচ্ছে। মা ছেলে একসাথে পরীক্ষা দিতে যাচ্ছে। পরীক্ষার কেন্দ্র থেকে কিছুটা আগে তামিম গাড়ি দাঁড় করায়। ছয় শয়তান নিজেদের মধ্যে চোখাচোখি করলেও কারণ বুঝতে পারে না কেন। কিছুক্ষণ আগে নিজেই তাড়া দিল, আর এখন নিজেই গাড়ি দাঁড় করালো। কারণটা কি? তামিম গাড়ি থেকে নেমে বাকিদেরও ইশারা করে নামতে। ছয় শয়তান খুশি হয়ে যায়। তার মানে তাদের পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে। এছাড়া তো কোনো কারণ দেখছে না তারা এই অসময়ে গাড়ি দাঁড় করানোর। ছয় শয়তান অতি আবেগে আপ্লুত হয়ে যায়। দেখছস, কইছিলাম না ভাই আমাকে আব্বা লাগে। এই জীবনে আমাকে ক্ষতি করবো না, এখনই প্রশ্ন দিব আমাকে। সাকিব, ঠিক কইছস। আহারে, কত বদনাম করলাম ভাইয়ের নামে। আমার স্বামীটা কত কিউট, শুধু শুধু আপনাদের সাথে আমিও বদনাম করেছিলাম। কত খারাপ লাগছে এখন। সাকিব, মানিক আর সুভা প্রচন্ড আফসোস করতে থাকে। কেন তারা তামিমের নামে এত বদনাম করলো? বাকি তিনজন তখনও চুপ ছিল। তামিম প্রশ্ন পেপার ফাঁস করবে এটা মাহির, মফিজ আর রফিক মানতেই চায়নি। তারপর বাকি তিনজনের কথা শুনে তারা মোটামুটি সিনটি খায়। ছয় শয়তান একসাথে খুশি মনে নেমে পড়ে। গাড়ি থেকে নামতেই সকলের মুখের বাতি ফিউজ হয়ে যায়। শুকনো ঠোক গিলে তারা একজন আরেকজনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। এই বেইমানিটা করলো কে? তামিমের তো কিছু জানার কথা নয়। প্ল্যান তো একদম শুকনো ছিল, ঘন করেও কারো জানার কথা নয়। তাহলে তামিমের বডিগার্ডরা সাবান আর পানির জগ হাতে দাঁড়িয়ে আছে। ছয় শয়তান একজন আরেকজনের দিকে তাকিয়ে নিজেদের হাত লুকাতে ব্যস্ত হয়ে যায়। এক সিরিয়ালে তারা, খুব শক্তভাবে বলে ওঠে তামিম। তামিমের কথা মতো সকলে এক সিরিয়ালে দাঁড়িয়ে পড়ে। হাত বের কর। তামিম হাত বের করার কথা বলতেই সকলের পেছনে হাত লুকায়, আর তামিমও চটে যায়। তামিমের রাগী ভাবমূর্তি চোখে পড়তেই সকলে এক এক করে হাত বের করে। আর সামনে সাবান এবং পানি নিয়ে দাঁড়িয়ে থাকা তামিমের লোকেরা এসে সকলের হাত ঘষা শুরু করে। পঞ্চপাণ্ডবের হাত গাটরা এবং সুভার হাত তামিম নিজেই।
ভয়ে মাথা নিচু করে রাখে সুভা। তামিম যে কান নিচে লাগায়নি এটাই অনেক। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতাই পাতাই। তামিম সুন্দর মতো সুভার হাত ঘষতে থাকে। বাকিরা একদম ভোলা হয়ে যায়। 6 জন মিলে যে তাদের হাতে কবিদের জন্ম তারিখ প্লাস সকল ইনফরমেশন লিখে রেখেছে সেটা তো তামিমের জানার কথা নয়। তারা এত শুকনোভাবে পরিকল্পনা করেছিল যে কাকপক্ষীরও জানার কথা নয়, কিন্তু তামিম কিভাবে জানলো? মাই ডিয়ার চাওড়া পোলাপান্স, তোমরা যে স্কুলে এসব ছলচাতুরি শিখেছো, আমি সেই স্কুলেই হেডমাস্টার। 6 শয়তানের মুখ একদম শুকিয়ে যায়। তারা যে ধরা পড়বে এটা। কলেজের ভেতরের বড় বটগাছটার নিচে মাথা ধরে চুপচাপ বসে থাকে সুভা। কপালটা বেশ কেটে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। টিচার রুম থেকে ব্যান্ডেজ করে দিলেও ডাক্তারের কাছে যাওয়া হয়নি। মূলত ভয়ে যায়নি সে, হাত পায়ের ভয়ে ঠান্ডা হয়ে গেছে তার। পাশে গলিকা গলি বসে তাকে সান্ত্বনা দিচ্ছে, আর পঞ্চপাণ্ডব রাগে ফুলছে। তারা কখনোই ভাবেনি তাদের চোখের আড়ালে এত কিছু হয়ে যাবে। বেশ কিছুক্ষণ আগের কথা। দেখতে দেখতে প্রায় সবগুলো পরীক্ষায় বেশ ভালোভাবে শেষ করে তামিমের 6 শয়তান। প্রশ্ন দেখে মাঝে মাঝে সাকিবের নিজের রাগ কন্ট্রোল করতে না পারলেও তামিমের ভয়ে কোনো রকম পরীক্ষাগুলো দিয়ে ফেলে। আজ তাদের পরীক্ষার শেষ দিন। 6 ভণ্ড আগে ঠিক করে পরীক্ষা শেষ হলে একসাথে চিল করবে, না হলে তামিম আবার তাদের ভার্সিটির জন্য ক্লাস নেওয়া শুরু করবে। এই 2 মাসে তামিম তাদের জীবনের সমস্ত সুখ শান্তি শেষ করে দিয়েছে। ভাবি মা, ওইদিকে যান কেলা। কলিকা কলি আমাকে একটু ডেকেছে, আপনারা বসুন, আমি আসছি। আমি লগে যাই। সুভা বড় বড় চোখ করে তাকাই। লেডিস ওয়াশরুমে তাদের কি কাজ? এই কালামানিক কোনোদিনও ভালো হবে না। মেয়ে মানুষের গন্ধ পেলেই তার চরিত্র ফুলের মতো পবিত্র হয়ে যায়। পঞ্চপাণ্ডব ক্লাসরুমে বসে থাকে আর সুভা চলে যায় লেডিস ওয়াশরুমের দিকে। আমরা কিন্তু ইতিহাস করছি ভাই। কোন ইতিহাসের কথা কস সাকিব? বইরা বয়সে এইচএসসি দিছি, তাও পিচ্ছি ছিড়িকো লগে। সাকিবের কথা শুনে 4 পাণ্ডব হেসে উঠছে। তারা এখনো বিশ্বাস করতে পারছে না যে তারাও পরীক্ষা দিয়েছে, তাও আবার সব। সকাল সকাল সেরিকো মুখ দেখতে ভালোই লাগতো। তোরে কেউ চয়েস করলো না মানিক্কা? ওরে আমার লায়ক, তোরেও কেউ পাতা দেয় নাই বোমার বাচ্চা। তাদের কথার মাঝে হুট করে দরজা জোরে লাগানোর শব্দ হয়। মাহির দরজার কাছে গিয়ে চেক করলে বুঝতে পারে কেউ বাইরে থেকে লাগিয়ে দিয়েছে। জানালা দিয়ে দেখে কেউ দৌড়ে যাচ্ছে। তারা ডাকাডাকি শুরু করে দেয়। আব্বে হালা, দরজা বন্ধ করলে কোন হালাই? খোল কইতাছি। সাকিব দরজায় 3-4টা লাথি মারে, আর বাকিরা জোরে জোরে চিৎকার করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। সচরাচর এমন তো হওয়ার কথা নয়, ডাকলে তো পিয়নদের আসার কথা তাড়াতাড়ি, কিন্তু এখনো আসলো না। সাকিব আরো কয়েকটা লাথি মারে। কিছুক্ষণের মধ্যে পিয়ন এসে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে তারা পিয়নের উপর চড়া হতে জানতে পারে নিচে গন্ডগোল হয়েছে। এমপির বইয়ের মাথা ফেটে গেছে। একদল ছেলে রং মেখে এসে ছাত্রছাত্রীদের সাথে মিশে যায়, আর সেখানেই তাকে বাজে ভালোভাবে ছোঁয়া হয়। পড়ে গিয়ে মাথা ফেটে যায় তার। কলেজে এমপির বউ একজনই, সেটা সুভা সরকার। কিন্তু সে তো ওয়াশরুমে গিয়েছিল, তাহলে নিচে কিভাবে গেল? পঞ্চপাণ্ডব জোরে দৌড় লাগায় টিচার্স রুমের দিকে, যেখানে সুভার মাথায় ব্যান্ডেজ করা হচ্ছিল। পাশে গলিকাগলি ভয়ে কাঁপতে থাকে। তামিম সরকার যদি একবার জানে সুভার মাথা ফেটে গেছে, তাহলে আর কারো রক্ষে নেই। তার উপরে যদি এটা জানে তাকে কেউ নোংরাভাবে ছোঁয়ার চেষ্টা চালিয়েছে, তাহলে আজকে 3য় বিশ্বযুদ্ধ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। পঞ্চপাণ্ডব এসে সোজা টিচার্স রুমে হামলা দেয়। সুভা মাথা নিচু করে বসে থাকে। তাদের রাগের বারুদ ফেটে পড়ছিল। আরশিনগরে এত সুনামযুক্ত কলেজে বহিরাগত প্রবেশ করে কিভাবে? তা এমন একটা কাণ্ড ঘটায়। এটা কি নিতান্তই একটা সাধারণ ঘটনা? কিন্তু টিচার্সদের কিছু বলে লাভ নেই, আগে জানতে হবে কি হয়েছিল। পঞ্চপাণ্ডব লেগে পড়ে তাদের কাছে। কেউ ফুটেজ কালেক্ট করে, কেউ জিজ্ঞাসাবাদ শুরু করে, কেউ তানভীর সরকারকে জানায়, আর বাকিরা ভয়ে ভয়ে শামসুকে জানায়। সে যেন তামিমকে পুরো বিষয়টি জানাই। বর্তমান ভাবিমা, এমনি কাইন্দেন না, ভাই আইলো বলে। তামিমের কথা শুনে গলা শুকিয়ে যায় সুভার। আজকে যে আরো একবার আরশিনগরে রক্তের বন্যা বইবে সেটার আন্দাজ সে ভালো মতোই পেয়েছে। তাদের কথোপকথনের মাঝে বেশ কয়েকটা গাড়ি তাদের উদ্দেশ্য করে আসতে থাকে। কোবরা চিহ্ন করা গাড়িটি দেখে সকলে বুঝে যায় তামিম সরকার এসেছে। খুব জোরে ব্রেক কষার গাড়িটি সুভার একদম সামনে। সজোরে গাড়ি খুলে বেরিয়ে আসে তামিম সরকার, চোখ রক্তিম বর্ণ ধারণ করা। তামিম এসে সুভার সামনে দাঁড়ায় এবং তার হাত ধরে এক টান দিয়ে সামনে হাঁটতে থাকে। সুভাকে গাড়িতে বসিয়ে খুব জোরে ড্রাইভ করতে থাকে তামিম। পঞ্চপাণ্ডব যে যার মতো গাড়িতে বসে এবং তামিমের গাড়ি অনুসরণ করতে থাকে। তামিম কোনো কথা না বলে সোজা পোড়াবাড়ির দিকে গাড়ি নিয়ে যায়। গাড়ির স্পিড এতটাই বেশি ছিল যে কেউ সামনে পড়লে আজকে তার ইন্নালিলা হয়ে যেত। জঙ্গলের ভিতরে গাড়ি সোজা রঙ্গমঞ্চখানার সামনে দাঁড়ায়। তামিম নেমে সুভার হাত ধরে তাকেও নামাই, রীতিমতো টেনেই নামাই। সুভা তখনও কিছু বলে না, আর না তামিম নিজের মুখ দিয়ে কোনো শব্দ বের করে। সুভার হাত ধরে টেনে রঙ্গমঞ্চখানার ভেতরে নিয়ে যায় তামিম। ভিতরে ঢুকতে চোখ কপালে ওঠে সুভার।
মুখে রং মাখানো সেই সকালের ছেলেগুলো এইখানে, তাও নিচে বসে থাকা। দেখি বোঝা যাচ্ছে প্রচন্ড মার খেয়েছে তারা। তামিম সুভার হাত ধরে সামনের সেই লোকগুলোর দিকে ঠেলে দেয়। ভয় তামিমের দিকে তাকায় সুভা। চল, কে ধরবি ওকে ধর। সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ওঠ, কে ওকে ধরেছিলি? ধর, জলদি ওঠ, বান্দির বাচ্চা জলদি ওঠ। খুব জোরে চেঁচিয়ে ওঠে তামিম। নিচে বসে থাকা লোকগুলো ভয়ে কাঁপতে থাকে। তাদের সামনে আর কেউ নয়, বরং তামিম সরকার দাঁড়িয়ে আছে। তামিম নিচে পড়ে থাকা রড হাতে নিয়ে ইচ্ছে মতো পিটাতে থাকে লোকগুলোকে। ততক্ষণে পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। তারা সুভাকে সাইডে দাঁড় করায়। আমার ঘরের বইয়ের গায়ে হাত, তোদের হাত কাইটটা আমি কুত্তারে খাওয়াবো না। তামিমের মারার স্পিড আরো বাড়তে থাকে। ভয়ে থরথর করে কাঁপতে থাকে সুভা। এটা প্রথমবার ছিল যখন তামিম এভাবে কাউকে সুভার সামনে মারছে। এক পর্যায়ে থেমে দাঁড়িয়ে পড়ে তামিম। ততক্ষণে পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। তামিম হাত দিয়ে ইশারা করে শামসুর দিকে। ইশারা করতে শামসু তামিমের সিগারেট ধরিয়ে তার হাতে দেয়। সিগারেট টান দিতে দিতে তামিম আবার রডে হাত দেয়। এবার একইবারে শেষ করবে তাদের। তামিম যেই না সামনে পা বাড়াবে, তখনই সুভা পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। সুভা সর। না তামিম, সর বলতাছি। না, প্লিজ শান্ত হন, প্লিজ। সুভা খুব জোরে জোরে কেঁদে ওঠে। তামিমও চোখ বন্ধ করে ফেলে। এক পর্যায়ে হাতের রড নিচে ফেলে দিয়ে সুভার হাত ধরে তাকে সামনে আনে। সুভার গালে হাত রেখে শান্ত দৃষ্টিতে তাকায় তার দিকে। তোরে প্রোটেক্ট করতে পারি নাই সকাল, সরি। স্বামী হিসেবে আমি ব্যর্থ। ইউ আর দ্য বেস্ট হাজবেন্ড এভার তামিম। সুভার মাথা ধরে তামিম তাকে বুকে জড়িয়ে নেয়। একটা আবেগময় পরিবেশ সৃষ্টি রঙ্গমঞ্চখানাতে। তামিমের চোখের পানিগুলো সুভার কাঁধে পড়ে। সুভা আরো শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে। আব্বে, আমার ধরস খেলা। মায়ের একটু চেঁচিয়ে ওঠে, কারণ সাকিব তাকে জড়িয়ে ধরেছে। ভাই ভাবি চড়াচড়ি দেখা আমারও মন চাইতেছে ধরতে। আমারে কেন? তুই বেডি সাইজে আমার কাছে ধোকা দিছিলি শালা, আর কোনো মাইয়ারা মনেই ধরে না। সাকিবের কথা শুনে কালামানিক মাহিরের কাছে চলে আসছে, কারণ মাহিরও তো তার সাথেও ফ্লার্ট করেছিল। কিন্তু মাহির দূরে চলে যায় এই দুই মুসিবতের থেকে। বাড়ি চলুন তামিম। তামিম সুভাকে ছেড়ে দিয়ে তার হাত ধরে আর সামনের দিকে যেতে থাকে, কিন্তু যাওয়ার আগে তার পঞ্চপাণ্ডবদের ইশারা করে চাই। তামিম সরকারের বইয়ের সাথে নোংরামের চেষ্টা, আর তামিম ছেড়ে দিবে। হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে গাড়ির পেছনে অ্যাটাচ করে প্রত্যেককে জঙ্গলের ভেতর দিয়ে দৌড় করানো হয়, যতক্ষণে তাদের প্রাণ চাই। সরকার বাড়ি। তামিম সুভাকে নিয়ে সরকার বাড়িতে চলে যায়। তাদের গাড়ি থামতেই আয়েশা সরকার তড়িঘড়ি করে চলে আসছে। ওর মাথা ফাটছে কেমনে বাপ? তামিম চুপ থাকে, কি বলবে কিছু বুঝতে পারে না। তার গাফিলতির জন্য যে এটা হলো সেটা তো অস্বীকার করতে পারবে না। তামিমের চুপ থাকা দেখে আয়েশা সরকার বুঝে যায় তামিমের মনে কষ্ট। সে আর কিছু জিজ্ঞেস করে না, সুভাকে নিয়ে ভেতরে চলে যায়। তামিমও ভিতরে যেতেই তানভীর সরকার তার পথ আটকে দাঁড়ায়। তামিম তার বাবার দিকে তাকিয়ে থাকে। তানভীর সরকার তামিমের হাত ধরে আবারও গাড়িতে বসায়। কোনো প্রোটেকশন ছাড়াই দুই বাপ বেটা বেরিয়ে পড়ে। তামিম তখনও জানতো না তানভীর সরকার তাকে কোথায় নিয়ে যাচ্ছে। রাত তখন 10টার বেশি। ঘরে চুপচাপ বসে থাকে সুভা। তার মাথা ফেটে গেছে, কিন্তু তামিম এখনো বাসায় আসলো না। বেশ কয়েকবার কল দেয় তাকে, কিন্তু বরাবরের মতোই ফোন বন্ধ দেখায়। আজ এত কিছু হয়ে গেল, কিন্তু তামিম গায়েব। সাথে তানভীর সরকারও। সুভার মন কু রাখতে থাকে। কোথায় ভেবেছিল পরীক্ষা শেষ কোথাও ঘুরতে যাবে, তামিমের সাথে একান্ত সময় কাটাবে, কিন্তু তা না। আজকে এত কিছু হয়ে গেল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতে থাকে সুভার। তামিম গেল তো গেল কোথায়? হঠাৎ দরজায় পিন পড়ার শব্দ ভেসে আসতেই সুভা দরজার কাছে চলে যায়। দরজা খুলতেই দেখে তামিম একগাল হাসি দিয়ে ভেতরে ঢুকছেন। তার পুরো শরীরে রক্ত, কিন্তু মুখের হাসি দেখে বোঝাই যাচ্ছে না কি হয়েছে। সুভা 7-5 না ভেবেই তামিমকে জড়িয়ে ধরে। কোথায় ছিলেন আপনি? গরু কাটতেছিলাম বউ। সুভা বেশ অবাক হয়। গরু তো কষাই কাটে, তামিম কবে থেকে গরু কাটা শুরু করলো? তামিমের রুমে দরজা লাগিয়ে সুভাকে বিছানায় বসাই। শোনো, তোমার স্বামী শুধু মানুষ নয়, গরু কাটতেও এক্সপার্ট। সুভা কিছু না বুঝে তামিমের দিকে তাকিয়ে থাকে। সকাল থেকে আজ এত কিছু হয়ে গেল, তামিম সেদিকে খেয়াল না করে গরু কাটছিল। তানভীর সরকার যেহেতু ছিল, সেহেতু তামিম মানুষ খুন করার সাহস পাবে না নিশ্চয়ই। কিন্তু হঠাৎ গরু কেন? এমন অজস্র প্রশ্নে বাসা বাঁধে সুভার মনে। কিন্তু সুভা ঠিক করে সে তামিমকে বিশ্বাস করবে, আর একটাও বাড়তি প্রশ্ন করবে না। অনেক রক্ত লেগে আছে তামিম, আপনি ফ্রেশ হন আগে। তামিম সুভার গাল টিপে দিয়ে ওয়াশরুমে চলে যায়। বেসিনের আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে তামিম। আজকে তার বিজয়ের দিন। সে পেরেছে সুভার দোষীদের খুঁজে শাস্তি দিতে। সুভাকে কিডন্যাপ করা থেকে শুরু করে আজকের ঘটনা, যারা যারা ছিল প্রায় প্রত্যেককে সে মৃত্যুর দ্বার অব্দি পৌঁছে দিয়ে আসে। কিন্তু পরক্ষণে তামিম আবারও কল্পনা করতে থাকে। তার চোখে ভেসে ওঠে দিনের ঘটনাগুলো। আজ তানভীর সরকারের যে রূপ তামিম দেখলো, সেটা হয়তো কল্পনাও করতে পারেনি তামিম। তামিম এখন বুঝলো
এমনি এমনি সরকার ভাইয়ের নাম শুনলে মানুষ মুতে প্যান্ট ভেজেত না। আমার আব্বাজান, আমারও 3 কাঠি উপরে সরকার ভাই। কামালকে চিজ হে আপ। বেডে চুপচাপ বসে থাকে সুভা। তামিম ফ্রেশ হতে গেছে প্রায় 10 মিনিটের মতো হতে চলল। ঘড়ির কাঁটা জানাই দিচ্ছে 11টার কাছাকাছি। সুভা চুপচাপ বসে বসে ভাবছে, তামিম এত ব্যস্ত, কালের দিনের কথা কি ভুলে গেছে? সে কি এত জানে কালকে কি? বসে থাকতে থাকতে হঠাৎ ওয়াশরুম থেকে তামিম সুভাকে জোরে জোরে ডাকতে থাকে। হঠাৎ তামিমের এত সারের মতো ডাক শুনে সুভা হন্তদন্ত হয়ে ওয়াশরুমে চলে যায়। গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখে তামিম ঝর্ণার পানির মাঝে দাঁড়িয়ে আছে অপর পাশ হয়ে। সুভা তামিমের একদম কাছে চলে যায়। তামিম। সুভা তামিমকে ডাকতেই তামিম তার হাত ধরে ঝর্ণার পানির মাঝে নিয়ে নেয়। শক্ত করে চেপে ধরে সুভার কোমর। সুভা তামিমের বুকে হাত রাখে। তামিম আস্তে আস্তে সুভার মুখ বরাবর নিজের মুখ কানে দখলে নিয়ে নেয় সুভার ওষ্ঠযুগল। সুভাও তামিমের গলায় হাত রাখে। ধীরে ধীরে তামিমের বেগতিক হাতের স্পর্শগুলো কাঁপিয়ে তোলে সুভাকে। সেও পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে মত্ত হতে থাকে তামিমের মাঝে। প্রায় অনেকদিন পর সুভা তামিমের এতটা কাছে। তুমি মাথা ফাটাইছো, তারপর তোমাকে রেহাই দিতে মন চাইল না, সরি। তামিম আবারও মত্ত হতে থাকে সুভার মাঝে। সুভাও তামিমের তালে মিলাতে থাকে। স্বামী তামিম সরকার যতটা ভয়ঙ্কর ততটাই রোমান্টিক। রোমান্টিকতা তার মাঝে ভরপুর। বাথরুমে তামিমের উপরে চুপচাপ বসে থাকে সুভা। থেকে তামিম তার চুলগুলো এপাশ ওপাশ করতে থাকে। এতদিন এত কাছ থেকে দুজনে অন্য দুনিয়াতে হারিয়ে যায়। সময়ের কোনো খেয়াল থাকে না। তামিম, হোয়াট ইউ লাইক ইন মি? আই লাইক দ্য ওয়ে ইউ ব্রেথ। সুভা হালকা হেসে ওঠে। গরিবের কবির সিং।